আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে, যত প্রাণী জগৎ আছে, যত ক্ষুদ্র ছোট ছোট প্রাণী রয়েছে রে বান্দা, এই প্রাণীগুলি সব আমি আল্লাহ পাক পানি থেকে সৃষ্টি করেছি। যত জীব আছে সব প্রাণী পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, শত সহস্র প্রাণীকুল, এই প্রাণীগুলি দেখো কোথা থেকে এসেছে। আল্লাহ বলেন সকল প্রাণীকে আমি সৃষ্টি করেছি আমার মহা নিয়ামত পানি থেকে সৃষ্টি করেছি। সমুদ্রের পানি, এই যে পানি আছে, পানি থেকে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলছেন দেখো না পৃথিবীতে বৈচিত্র্য ধরনের প্রাণী রয়েছে। প্রাণী, এই প্রাণী জগৎ, কেউ দেখো দুই পায়ে হাঁটে, কেউ তার সরীসৃপ প্রাণী আছে কিছু, তারা তার চার পায়ে ভর করে হাঁটে, কেউ আবার সামুদ্রিক প্রাণী রয়েছে, কেউ আবার বুকে ভর করে হাঁটে। এগুলোর দিকে দেখো, মানুষকে আল্লাহ দুই পায়ে হাঁটিয়েছেন। গরুর জন্য আল্লাহ কেন চার পা দিলেন? আবার দেখো কিছু প্রাণী রয়েছে, কুমির, গুইসাপ, দেখো বুকে ভর করে হাঁটতেছে। আল্লাহ পাক বলছেন ফামিনহুম মাইয়ামশি আলা বাতুনিহি ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মাইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দেখো না বান্দা, হাজার বৈচিত্র্য ধরনের প্রাণী রয়েছে। এর মধ্যে কিছু প্রাণী দেখো তারা পেটে ভর করে হাঁটে, কিছু আছে দুই পায়ে ভর করে হাঁটে, কিছু আছে চার পায়ে ভর করে হাঁটি। আল্লাহ বলেন এই নানান দৃশ্যের প্রাণী, এগুলোকে রব্বুল আলামিন আমি সৃষ্টি করেছি রে বান্দা। গরু তোমার, মহিষ তোমার, ছাগল তোমার, দুম্বা তোমার, ভেড়া তোমার, এত সম্পদওয়ালা প্রাণী, এই প্রাণীগুলি পেয়ে তুমি একবার আল্লাহকে স্মরণ করো না? দুইটা চোখ খুলে আর মেধা দিয়ে তুমি যদি একটু চিন্তা করো রে বান্দা, এত গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ তোমার কে দিয়েছে? মহাসমুদ্রের মধ্যে, পানির মধ্যে প্রাণী সৃষ্টি করেছি আমি আল্লাহ। কারণ আমি জানি বৈচিত্র্য ধরনের প্রাণী, কোনটা তোমাদের ক্ষেত খামারে কাজ লাগে, পুকুরের মাছ তোমার আমিষ চাহিদা পূরণের জন্য, আমিষের চাহিদা পূরণে তোমার কাজে লাগে। গোয়াল ভরা গরু রয়েছে তোমার গোশত খাওয়ার জন্য, প্রাণীর প্রয়োজন আমি সব কিছু দিয়েছি। এরপরে আল্লাহ বলেন দেখো না পৃথিবীতে আমি আল্লাহ পাক বিভিন্ন বৈচিত্র্য রঙের প্রাণী দিয়েছি, একটা কালো, একটা সাদা, একটা রঙিন দিয়েছি। আল্লাহ বলেন এগুলোরও বিভিন্ন হিকমত রয়েছে। ওয়া মিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানু। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন দেখো না মানুষ, প্রাণী, চতুষ্পদ জন্তুর মধ্যে কত বর্ণ আমি ছড়িয়ে দিয়েছি। একটা গরু দেখো লাল, লাল চামড়াটার অনেক দাম। আবার দেখো একটা প্রাণী কালো, কালোটার আরেক কাজ লাগে। আবার দেখো একটা সাদা, সাদাটার একদম সৌন্দর্য, এত সৌন্দর্য মণ্ডিত করে প্রাণী জগৎকে আমি সৃষ্টি করেছি। কি জন্য? এগুলো দেখে দেখে আমি মালিকের পরিচয় তোমরা জানবা। আর প্রত্যেক প্রাণী দেখো, তোমার বাড়িতে গরু রয়েছে, গরুকে আল্লাহ বলছেন আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াযরাউকুম ফী। আল্লাহ বলছেন দেখো এই প্রাণী জগৎটাকে আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একটা নর একটা মাদা। যদি পৃথিবীতে শুধু গাভী গরু দিতাম, শুধু গাভী গরু দিতাম, প্রজনন ক্ষমতা থাকতো না। একটা সময় গিয়ে গাভীর প্রজনন থাকতো না, পৃথিবীর মানুষেরা গরু সংকটে পড়তো, চাষিরা গরু সংকটে পড়তো। মাছের মধ্যে দেখো এক লিঙ্গের মাছ আমি দিই নাই, জোড়ায় জোড়ায় দিয়েছি। ফলের মধ্যে দেখো আমি এক একটা ফলকে এক এক রকম করে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দিয়া। যদি না থাকতো, পরাগরায়ণ যদি না হতো, গাছে ফুল হতো কিন্তু গাছের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেত। আল্লাহ বলছেন বান্দা শোনো,
এতগুলো প্রাণী রয়েছে। আটলান্টিক মহাসাগরে এক একটা তিমি রয়েছে, টনকে টন খাবার। একবার যদি হা করে, নীল তিমিগুলি একবার হা করলে কত টন, মেট্রিক টন খাবার তারা গ্রহণ করছে। বান্দা, জঙ্গলে তুমি দেখো ব্রাজিল আমাজন জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি রয়েছে, সুন্দরবনে হিংসাত্মক প্রাণী রয়েছে, মাংসাশী প্রাণী রয়েছে। এই প্রাণীগুলি কি জন্য সৃষ্টি করেছি? যদি তোমার বাঘ না থাকতো, মনে করবা তুমি বাংলাদেশের সমস্ত বাঘকে মেরে ফেলে দাও, দেখবা তোমার সুন্দরবনের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন, এত বড় বড় হাতি, আটলান্টিক মহাসাগরের নীল তিমিগুলিকে তোমাদের যদি খাওয়াতে হতো, তোমরা পারতে না খাওয়াতে। আমি রব্বুল আলামিন আমার কুদরতে রান্না করি বান্দার খাবারের, ওই নীল তিমির খাবারের জন্য রব্বুল আলামিন আমি খাবার প্রস্তুত করে দেই। কি সুবহানাল্লাহ! আল্লাহ বলছেন, ওয়াকাআইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক বলছেন, দেখো এই পৃথিবীর অপরিভাগে কত প্রাণী বিচরণ করে। এই বিচরণশীল প্রাণীগুলির দিকে তুমি একবার তাকায় দেখো রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কত বৈচিত্র্য ধরনের প্রাণী দিয়েছি। এগুলো কেউ কিন্তু তার খাবার বহন করে না। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে তার পর্যাপ্ত পরিমাণ খাবার রব্বুল আলামিন আমি তার সামনে উপস্থিত করে দেই। দেখেন, সমুদ্রের মধ্যে অনেক মাছ রয়েছে, প্রতিনিয়ত মারা যায়। ওই মাছ যদি আরেকটা প্রাণীর, একটা মাছ মারা গেলে ওই মাছটা দিয়ে আল্লাহ পাক আরেকটা প্রাণীর খাবারের আয়োজন করে। মনে করেন একটা শোল মাছ মারা গেল নদীতে, ওই শোল মাছকে আল্লাহ রব্বুল আলামিন আবার একটা জেতা জিন্দা বোয়াল মাছের সামনে গিয়ে উপস্থিত করে। ওই বোয়াল মাছটা শোল মাছকে খেয়ে বেঁচে যায়, আর ফলশ্রুতিতে ওই শোল মাছের যে পচন ধরে সমুদ্রের পানি নষ্ট হয়ে যাওয়ার, ব্যাকটেরিয়া হয়ে যাওয়ার, গন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল, এটা দূর হয়ে গেল। তাহলে বোয়াল মাছটা রিজিক পেল, আর এই শোল মাছটা খেয়ে নিয়ে তার পানি, নদীর পানি যে নষ্ট হওয়া থেকে আল্লাহ পাক রক্ষা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এই বৈচিত্র্যময় সৃষ্টি দেখলে আপনি আল্লাহকে মানতে বাধ্য হবেন। আল্লাহ বলছেন, শুনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই বসুন্ধরা পৃথিবীর মধ্যে জলজ প্রাণী কত রয়েছে, এই জলজ প্রাণীগুলির খাবার আর স্থলভাগের জলচর প্রাণী, স্থলচর প্রাণী যত রয়েছে, সব প্রাণীদের জন্য আমি রব্বুল আলামিন আমার কুদরতের রান্না করা খাবার আমি উপস্থিত করে দেই। আল্লাহ বলছেন, বান্দা শোনো, এত বড় প্রাণী, এই প্রাণীগুলি তোমরা তো নিয়ন্ত্রণ করতে পারতে না। আমি আল্লাহ যদি এগুলোকে নিয়ন্ত্রণ না করতাম, আল্লাহ বলছেন এই বিশাল আটলান্টিক মহাসাগরের এত বড় নীল তিমিগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজে নিয়ন্ত্রণ করি। আল্লাহ বলেন, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলে, বান্দা শোনো, এমন কোন জীব নেই যেই জীবের ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, যেই প্রাণীটার নিয়ন্ত্রণ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাতে আমি রেখে দেই নাই। বান্দারে, তুমি যখন প্রয়োজনের তাগিদে ব্রাজিলের আমাজন জঙ্গল থেকে, আফ্রিকার গহীন জঙ্গল থেকে যখন নীলগাভী শিকার করে শিকারীরা, বিশাল দেহের অধিকারী হাতি যখন শিকার করে, এই হাতির মধ্যে এত শক্তি রয়েছে, 40টা মানুষের শক্তি যদি হাতির শক্তির সাথে তুলনা করা হয়, তারপরে কিন্তু মানুষ হেরে যাবে। কিন্তু আল্লাহ বলেন, তোমার যখন হাতির প্রয়োজন হয়, এমন বিবেক বুদ্ধি আমি তোমার মধ্যে দিয়েছি রে বান্দা। এই বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন হাতিকে তোমার বশ্যতা স্বীকার করাই দেই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাকে মনে রাখতে হবে, এই বিশাল প্রাণী জগৎ, এত বিশাল প্রাণী জগৎকে আপনি লক্ষ্য করুন, দেখুন, তাকিয়ে দেখুন,
ব্যাঙ সৃষ্টি আল্লাহ করেছেন কি জন্য? আজকের বিজ্ঞান প্রায় বাংলার পৃথিবীতে 700-র ওপরে ব্যাঙের প্রজাতি রয়েছে। এক একটা ব্যাঙ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যেই ঔষধের প্রয়োজন, ঔষধের মতো পদার্থ আল্লাহ পাক ব্যাঙের দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। পিঁপড়া দেখো, শকুন দেখো, তুমি আজকে চিন্তা করো শকুন তোমার দেশে তোমার কি একটা ভেজাল মনে করো, কিন্তু আজকে বিজ্ঞানীরা জরিপ করে পেশ করেছে যদি এই পৃথিবীতে শকুন না থাকতো, তুমি দেখো না রোমে রাত্রে ঘুমিয়ে থাকো, তোমার উচ্ছিষ্ট, তোমার মরা ব্যাঙ, সাপ, কুকুর, মরা গরু, এই প্রাণীগুলি পৃথিবীতে মরে পচে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে দুর্গন্ধময় হয়ে যেত। আল্লাহ শকুন সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, বান্দা শকুন রে, এই পৃথিবীতে মানুষের উপযুক্ত করার জন্য পৃথিবীর গ্রহটাকে আমি বানিয়েছি, মানুষ যেন বসবাস করতে পারে, পৃথিবী যেন অস্তিত্ব হারিয়ে নষ্ট না হয়ে যায়। এই জন্য আল্লাহ শকুন সৃষ্টি করলেন, শকুনকে আদেশ করলেন। কত মচা দুর্গন্ধযুক্ত মরা গরু, বিশাল জঙ্গলে গিয়ে দেখেন মরা গরু পড়ে আছে, হাতিতে খায় না, বাঘেও খায় না, বাঘ কিন্তু মরা গরু খায় না। ওই যে শকুনকে আল্লাহ আদেশ করলে, বান্দা শকুন যা যা ওই জঙ্গলের ভারসাম্য রক্ষার জন্য ওই মরা প্রাণীটা খেয়ে তুমি পরিষ্কার করে দাও। প্রিয় ভাইরা আমার, এই জন্য সব কিছুই সৃষ্টি রব্বুল আলামিন করেছেন, এমন ভাবে করেছেন তিনি কিছু একটা আপনার জন্য ক্ষতি করতে আসে নাই। এই জন্য প্রাণী জগতে বিস্ময়কর, এটা নিয়ে আপনি সৃষ্টিকে গবেষণা করবেন, আপনার জন্য আল্লাহ কত কিছু দিয়েছে।